লাক্সি তারকা আরো কত কিছু সাজিয়ে রাখছেন, সবগুলার মূলে হলো মানুষ। আল্লাহ নিজে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহর পয়গম্বর তো আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, तमाम দুনিয়া তো তোমাদের কল্যাণে তৈরি। যেই মানুষটার কল্যাণে কোটি 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 সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই মানুষটাকে বন্ধুরা আমার কেউ অপরাধ ছাড়া না হক পাবে যদি কেউ হত্যা করে, বিন খুসুস সে যদি মুমিন হয়। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে একজন মুমিনের দাম আল্লাহর কাছে এই পরিমাণ। একজন মুমিনকে হত্যা করতে যদি तमाम দুনিয়ার মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনের হত্যার অপরাধের কারণে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকায় দেবে। মুসলমান ভাইরা আমার প্রশ্নকারী ইবনে আব্বাসকে আবারও জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, তাহলে এটাই কি ফাইনাল সিদ্ধান্ত? এরপরে কি আর কোনো সিদ্ধান্ত আছে নাকি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর করলেন, না না, এই আয়াত নাযিল হওয়ার পরে এর বিধান নষ্ট হওয়ার মতো আর কোন আয়াত কোরআনে পাকে নাযিল হয় নাই। এটি কিন্তু মোল্লার উক্তি না, মোল্লার বক্তব্য না, এটা হলো রাসের ইসবি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। যদিও জমহুরে উলামায়ে কেরাম ভিন্ন রকমের মত প্রকাশ করেছেন, ওনারা বলেছেন এই জাতীয় হত্যাকারীর জন্য তওবার রাস্তা খোলা আছে। যদি বলেন হুজুর কোরআন শরীফ তো বলতেছে তার জন্য কোনো পথ খোলা নাই, তো জমহুরে উলামায়ে কেরাম তারা তাদের পক্ষে তাদের কথাটাকে কোরআন থেকেই পেশ করেছেন। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের ওই হাদিস, যেই হাদিসের ভিতরে পয়গম্বর বলেন বনি ইসরাইলের ভিতরে একজন কিলার খুনি ছিল, খুন করতে করতে 99টা পর্যন্ত খুন করে ফেললো। এরপরে তার ভিতরে অনুশোচনা তৈরি হলো, এখন সে তওবা করে নিজের জীবনটাকে ফিরাইতে চায়। লম্বা ঘটনা। এই জাতীয় ঘটনার কারণে বলা হয় এই জাতীয় অপরাধীদের জন্য তওবার পথ খোলা আছে। তবে বন্ধুরা আমার, বিশ্ব বলেন আলেম আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ইসলাম হত্যাকারী এই জাতীয় অপরাধের অপরাধী সিরিয়াসলি আল্লাহ পাকের কাছে তওবা করলো, আল্লাহ তাআলা মাফ করে দিলেন, কিন্তু হত্যা হওয়া ব্যক্তিরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ালে তখন রব্বে কারীম কেমনে কি করবেন? সে তো বলতেছে ইয়া রাব্বি মা কাতালানি সালাত, কোন অপরাধে আমার হত্যা করা হলো তুমি জিগাও। এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন, আমি আমার নিজের পক্ষ থেকে মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। উনি তখন বলেন, হত্যা হওয়া লোকটাকে রব্বে কারীম ডেকে বলবেন, এ আমার বান্দা, তোমার যে ঈমান আর নেক আমলের পুঁজি আছে, এই পুঁজিগুলি দিয়ে তুমি জান্নাতের 1000 তালা পর্যন্ত হয়, কিন্তু আমি তো জান্নাত তৈরি করেছি 6000 তালারও উপরে। তুমি কি টোটালটাই তোমার জন্য চাও? বলে হ্যাঁ চাই। তাই যদি হয় তোমার ঈমান আর নেক আমলের দ্বারায় মাত্র 1000 তালার মূল্য হয়, এখন যদি আরো 5000 তালা তুমি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে একটা অপশন দেই। বলে কি? আমার আরেক বান্দা তোমাকে দুনিয়াতে না হক হত্যা করেছিল, পরবর্তীতে সে সিরিয়াসলি লজ্জিত হয়েছে, তার টোটাল জীবনটাই চোখের পানি জড়াইছে, আমার কাছে কেঁদে কেঁদে কত হাজারবার যে মাপ চেয়েছে, কিন্তু তোমাকে হত্যা করেছে, আমি তাকে 100% মুক্তি দিয়ে দেই কেমনে? ওই অপশন তো আমি শরীয়তে রাখি নাই। এই জন্য তোমাকে এখন বলছি, তুমি যদি আমার বান্দাটারে ক্ষমা করে দাও, আমি এই ক্ষমার কারণে তোমাকে আরো 5000 তালা জান্নাত দিয়ে দেব। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, অপরাধীর জন্য যদি রব্বে কারীম এত বড় ছাড় দেন, তাহলে মজলুমের জন্য রব্বে কারীমের কত বড় ভালোবাসা। কথা বলেন না কেন? তবে আমি সর্বশেষ কথাটা বলে শেষ করে দিতে চাই। আমার তো দিল চাইতেছে আরো কিছু সময় কথাটা ওয়াজাহাত করি, পারতেছি না। একটা কবির কবিতা বলে আমার একটা আর্জি আছে সবার কাছে, কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে।